তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলেন মারহাবা। হযরত উমর যখন শাসন ব্যবস্থার মধ্যে ছিল, হযরত উমর যখন খলিফা, এমন সময় একজন মহিলা আসলেন উমরের কাছে অভিযোগ নিয়ে। ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার নিজের স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসেছি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, ও মা, তোমার কি অভিযোগ তোমার স্বামীর বিরুদ্ধে আমাকে বলো। এমন সময় ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো আমার স্বামী দিনের বেলা প্রত্যেক দিন রোজা রাখে আর রাত্রিবেলা জেগে জেগে নামাজ আদায় করে। এমন সময় হযরতে ওমর বলতেছে, এটা আবার অভিযোগের কি আছে? এটা তো ভালো কাজ, দিনের বেলা রোজা রাখে আবার রাত্রিবেলা জেগে জেগে নামাজ আদায় করে, এটা তো ভালো কথা। এমন সময় হযরতে উমরের পাশে দাঁড়িয়ে আছে আরেকজন সাহাবী, নাম তার হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি মনে হয় ওই মহিলার অভিযোগটা বুঝতে পারেন নাই। এমন সময় উমর বলতেছে, কি অভিযোগ হতে পারে? এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওই মহিলা আপনাকে বুঝাইতে চাচ্ছে ওনার স্বামী সারা দিন প্রত্যেক দিন রোজা রাখে আর রাত্রিবেলা জেগে জেগে নামাজ আদায় করে। উনি বুঝাইতে চাচ্ছে ওনার যে হক, স্ত্রীর যে হক, ওই স্ত্রীর অধিকার, ওই স্ত্রীর হক ওনার স্বামী আদায় করে না। আমার প্রিয় ভাইরা, এমন সময় ওমর বললেন, তাহলে এই বিচারের সমাধান কি হবে? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে ওনার স্বামীকে ডাকা প্রয়োজন। স্বামীকে যখন ডাক দিলেন, এমন সময় ডাক দেওয়ার পরে ওনার স্বামীকে বললেন, তুমি কি স্ত্রীর হক আদায় করো নাকি? এই সময় স্বামী ডাকতে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো স্ত্রীর হক সুন্দরভাবে পালন করি। আমি স্ত্রীকে খাবার দেই, পানি দেই, বস্ত্র দেই, যত সমস্যা সমস্ত সমস্যাগুলো আমি সমাধান করে দেই। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই সমস্যার কথা আমি তোমাকে বলতেছি না, তোমাকে যেই সমস্যার কথা বলতেছি সেটা হলো তুমি কি তোমার স্ত্রীর চাহিদা, স্ত্রীর হক, স্ত্রীর অধিকার আদায় করো নাকি? আল্লাহু আকবার বলে। ওই ব্যক্তি বলতেছেন, না তো, আমি তো এইটা আদায় করি না। কেন করো না? বলতেছে, আল্লাহর ভয়, কোরআনের ভয় আমাকে এই স্ত্রীর কাছ থেকে পরিত্যাগ করে রেখেছে। আমি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, যাতে করে আল্লাহ যেন আমাকে আমার মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেয়। এমন সময় কাব বলতেছেন, তোমাকে স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীর অধিকার আদায় করতে হবে। স্ত্রীর অধিকার আদায় করাটাও এটা একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি নামাজ আদায় করেছে, আবার মাঝে মাঝে নামাজ ছেড়ে দিয়েছে, কখনো রোজা রেখেছে, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিয়েছে, আবার তিনি স্ত্রীর হকও আদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে স্ত্রীর হক আদায় করতে হবে। দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যেমন ছিল, তার সাহাবীদেরও তেমন বিচার ছিল, খলিফাদেরও তেমন বিচার ছিল। আমার প্রিয় ভাইরা, ইয়েমেন থেকে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মধু নিয়ে আসলেন, মুসলমানদের মধ্যে বিতরণ করে দিবেন। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, কে আসো, আমাকে মধুগুলো একটু মেপে দেবে আর আমি মুসলমানদের কাছে বিতরণ করে দেব। এমন সময় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের একজন স্ত্রীর নাম তার আতিকা বিনতে জায়েদ। আতিকা বিনতে জায়েদ বলতেছে, ও আমির, ও খলিফা,
আমি আপনার স্ত্রী, আপনাকে আমি একটু মধুগুলা মেপে দেই, আপনি সবার মাঝে বন্টন করে দেন। এমন সময় হযরত আমিরুল মুমিনিন বলতেছে, না না, তোমার মধু মাপার দরকার নাই। এমন সময় তার স্ত্রী রাগ হয়ে গেলেন। হযরতে ওমর মধুগুলো নিয়ে আরেকজন লোককে নিয়ে, আরেকজন মুসলমানকে নিয়ে সবার মধ্যে মধুগুলো বন্টন করে দিলেন। আমার প্রিয় ভাইরা, বন্টন করবার পরে তার ভাগের যে অংশ, তার ভাগের যে মধু, এই সামান্য মধুটুকু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে দেখতে পেলেন তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাগ হয়ে আছে, মন খারাপ করে আছে। এমন সময় ওমর বলতেছে, ও আমার স্ত্রী, তোমার মন খারাপ করার কারণ আমি বুঝতে পেরেছি। আমি সত্যি করে বলতেছি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি এইভাবে তোমাকে মধুটা মাপতে দেই নাই। তার কারণ হচ্ছে, তুমি যখন মধুটুকু মাপতে যাবে, মধু মাপার সময় তোমার হাতের মধ্যে মধুটা লেগে যাবে। এই মধুটা তুমি হয়তো খেয়ে ফেলবে, না হলে পরিষ্কার করার জন্য মুছে ফেলবে। এই যে তুমি খেয়ে ফেলবে অথবা পরিষ্কার করার জন্য মুছে ফেলবে, এই মুছে ফেলার কারণে অন্যান্য মুসলমানদের ভাগে যতটুকু মধু যেত, যতটুকু অংশ মধু যেত, এই অংশের চাইতে আমি উমরের ঘরে ওই মধুর অংশ বেশি চলে আসতো। সেই জন্য আমি তোমাকে মধু মাপতে নিষেধ করেছি। আল্লাহু আকবার বলে। কেমন তারা বিচারক ছিলেন, কেমন ন্যায় বিচারক ছিলেন। আর বর্তমানে আমরা কি? আমাদের মধ্যে যদি 1 লক্ষ টাকার বাজেট আসে, পুরো 80,000 টাকা শেষ, আর 20,000 টাকার মধ্যে 10,000 টাকা আরও পাতি নেতা যত আছে তারা খেয়ে শেষ। বাদ বাকি 10,000 টাকার এমন কাজ করে, যে রাস্তা করে ওই রাস্তাতে একবার বৃষ্টি হলে পরবর্তীতে আর হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সব সময় সত্য কথা বলে, আর যারা কোরআন দিয়ে আমল করে তারা সব সময় উত্তম আমল করে, আর যারা কোরআন দিয়ে বিচার করে তারা সব সময় সঠিক বিচার করে, নেই বিচার করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে কেউ যদি বিচার করে, তার বিচারটা কি ন্যায় বিচার হবে? ন্যায় বিচার হবে? তখন তার বিচারটা চলে যাবে যার টাকা আছে, যার অর্থ আছে, যার সম্পদ আছে, যার ক্ষমতা আছে, তার দিকে বিচারের রায়টা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন দিয়ে বিচার করে, সে ক্ষমতাওয়ালা হোক, টাকাওয়ালা হোক, অর্থ হোক, যাই থাক না কেন, কখনোই তার পক্ষে রায় চলে যাবে, সঠিক যেটা রায় সেটাই চলে যাবে।